আপনি কি জানেন কেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপদে পড়ে গিয়েছে? কেন শুধু একটি ফুটবল ম্যাচ দেখার জন্য পুরো একটি যুদ্ধকে বন্ধ রাখা হয়েছিল? আর আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যেটা কিনা মানুষের মতো হাঁটাচলা করতে পারে? আর কেন এই স্কুলে মাইনক্রাফট গেম খেলা শেখানো হয়? ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওতে তোমরা জানতে পারবা এরকমই অসাধারণ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। নাম্বার 1, আপনি হয়তো এটা মনে করে থাকবেন যে বর্তমান সময়ে মোবাইল ফোন পৃথিবীর প্রত্যেকটা মানুষই ব্যবহার করে থাকে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে আমাদের এই পৃথিবীতে 33% এমনও মানুষ রয়েছে যারা কখনোই মোবাইল ফোন ব্যবহার করেনি আর নিজের থেকে কখনো কাউকে ফোনও করেনি। এক কথায় জেনে নাও তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। আর এদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে বয়স্ক ব্যক্তি আর আফ্রিকার মানুষ। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি বলতে পারবেন কেন এই স্কুলে মাইনক্রাফট গেম খেলা শেখানো হয়? আসলে বন্ধুরা 2013 সালে সুইডেনের একটি স্কুল যার নাম ভিক্টর রাইটবাক সেকেন্ডারি স্কুল, এই স্কুলের কর্তৃপক্ষ তাদের 13 বছর বয়সী সকল স্টুডেন্টকে মাইনক্রাফট গেম খেলার প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু কেন? আসলে এই স্কুলের একজন শিক্ষক জানায় যে এই গেমটি তাদের ছাত্রদেরকে শহর পরিকল্পনা এবং পরিবেশগত সকল সমস্যার কাজগুলি করা, এমনকি ভবিষ্যতের জন্য কিভাবে পরিকল্পনা করা যায় সেই সম্পর্কে শিক্ষা দেয়। নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীতে এমনও কিছু গাছ রয়েছে যেগুলো চলাফেরা করতে পারে? হ্যাঁ বন্ধুরা, ল্যাটিন আমেরিকাতে এমনও কিছু গাছ রয়েছে যেগুলো প্রতিদিন 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত চলাফেরা করতে পারে। মানে এক বছরে এই গাছটি 20 মিটার পর্যন্ত চলাফেরা করতে পারে। এই গাছটির নাম হচ্ছে ওয়াকিং প্লাম ট্রি। সাধারণত এই গাছটি 15 থেকে 20 মিটার পর্যন্ত লম্বা হয় আর 16 সেন্টিমিটার পর্যন্ত চড়া হয়। সাধারণ যে গাছগুলো থাকে সেগুলো শিকড় মাটির নিচে থাকে, কিন্তু এই গাছটির শিকড় মাটির থেকে একটু উপরে থাকে, যার কারণে এই গাছটির নিচের অংশটা দেখতে অনেকটা ঝাড়ুর মতো দেখা যায়। যেসব ঘন জঙ্গলে এই গাছগুলো পাওয়া যায় সেখানে সূর্যের আলো খুবই কম পৌঁছায়। জঙ্গলের যে জায়গাগুলোতে বেশি পরিমাণের সূর্যের আলো পাওয়া যায় এই গাছের শিকড়গুলো ঠিক ওই জায়গাতেই ধীরে ধীরে পৌঁছে যায়। নাম্বার 4, বন্ধুরা কেন একটি ফুটবল ম্যাচ দেখার জন্য পুরো একটি যুদ্ধকে 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল? 1967 সালে নাইজেরিয়া এবং বায়াপার মধ্যে ভয়ানক যুদ্ধ চলছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি নাইজেরিয়ার সিভিল ওয়ার ছিল। আর ঠিক ওই সময় ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ চলছিল। সেই সময় ব্রাজিলের হয়ে মাঠে খেলছিলেন বিশ্বের সকল ফুটবলারদের রাজা পেলে। আর শুধু পেলের খেলা দেখার জন্য দুই পাশ থেকেই এই যুদ্ধকে 2 দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। নাম্বার 5, বন্ধুরা আপনারা কি জানেন কেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপদে পড়ে গিয়েছে? আসলে বন্ধুরা বর্তমান সময়ে ভারতে চলছে তাদের 18তম লোকসভা নির্বাচন, যার কারণে নরেন্দ্র মোদী এবং তার দলের অন্যান্য নেতারা ভোট প্রচারের কাজ করছে। তবে বর্তমান সময়ে আধুনিক ভারত হওয়ার কারণে নরেন্দ্র মোদী মাঠের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলে ভোট প্রচারের কাজ করছে। যেখানে ভারতের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নরেন্দ্র মোদীর ব্যাপারে ভালো ভালো কথা বলছে, সেখানে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি জার্মানিতে বসবাস করে ঠিক তার উল্টো দিকে হাঁটছে। ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছে, আর সেই সব ভিডিও জুড়ে রয়েছে নরেন্দ্র মোদীর সমালোচনা আর সকল বিতর্কিত কাজকর্ম। এমনকি ধ্রুব রাঠি তার একটি ভিডিওতে নরেন্দ্র মোদীকে হিটলারের সাথেও তুলনা করেছে। এই ভিডিওগুলো কয়েক মুহূর্তেই পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। এমনকি নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ দলগুলো এইসব ভিডিওকে তার বিপক্ষে ব্যবহার করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।